হে গাইস, কি অবস্থা? আশা করি সকালে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। উই আর ব্যাক অ্যাগেইন উইথ আনাদার ক্রেজি ভিডিও। সো আজকে আমরা দেখব রাফতার নওয়াজুদ্দিন সিদ্দিকের মান্তইয়াত। প্রায় 2018, 19, 20, 21, 22, 23, 24 6 বছর পর একটা গানকে আমি আবার শুনতেছিলাম। সো শোনার পরে মনে হলো যে না, এই গানটা এমন একটা মাস্টারপিস যেটা কিনা আসলে আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। সো এই গানটা লিরিক্যালি অসম্ভব রকমের জোস, এবং এই গানটা র্যাপ কালচার যে কেন এত বেশি জনপ্রিয়, বা র্যাপ কালচারের যে মেইন পটেনশিয়াল, সে পটেনশিয়ালের জায়গাটাকে কিন্তু ধরে রাখছে। এবং এই ধরনের একটা গান, এই টাইপসের লিরিক্স নিয়ে যে এখন পর্যন্ত ব্যান খায় নাই, সেটা হইতেছে গিয়া আমি জানি না হাউ। অ্যান্ড আমার কাছে মনে হয়েছে যে এই গানটা র্যাপ কালচারের মেইন পটেনশিয়ালকে ধরে রাখছে। যতটা না আমরা জানি ইন্ডিয়াতে র্যাপকে কমার্শিয়ালাইজ যতটা করা হয়েছে, সেই সাথে র্যাপের লিরিক্সও চেঞ্জ হয়েছে, র্যাপের মেইন পটেনশিয়াল জায়গা থেকে সরে আসছে। বাট এই যে গানটা একটা কমার্শিয়াল মুভিতেও কিন্তু এই গানটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে যেভাবে, সেই গানটা মানে অসম্ভব ধরনের সুন্দর। আমরা জানি র্যাপ হচ্ছে প্রতিবাদের ভাষা, র্যাপ হচ্ছে নিজের মনকে খুলে কথা বলার ভাষা। সো এই মানে কমার্শিয়ালাইজেশনের যুগে শুধুমাত্র মেয়ে, তারপর হচ্ছে মিসোজনিস্টিক্স, এইসব কিছু স্যাপার নিয়েই কিন্তু র্যাপস হয়েছে। বাট এই যে পলিটিক্যাল ভায়োলেন্স বা হচ্ছে গিয়ে সমাজের কথা বলা, সেই জিনিসগুলা, এটাকে বলে প্রোটেস্ট পোয়েট্রি টাইপসের জিনিসপত্র, এগুলা কিন্তু হচ্ছে এই গানটার মধ্যে আমরা শুনতে পাইছি। যেটা কিনা মানতো হচ্ছেন একজন লেখক সাহিত্যিক, আমি যতটুকু জানি ইন্ডিয়ান একজন লেখক সাহিত্যিক। তার যে কি বলবো এটাকে, তার যে জীবন কাহিনী নিয়ে মুভি বের হয়েছে, সেখানে হচ্ছে গিয়া এই এই সংটাকে ইউজ করা হয়েছে। সো চলুন শুনে আসি, এবং কি বলে সেটা শুনি আগে। হ্যাঁ, আশা করতেছি আপনাদের কাছেও ভালো লাগবে। লেটস গো। ওকে, রফতার অ্যান্ড নওয়াজুদ্দিন সিদ্দিকী। ইয়েস। সো গানের প্রথম দিকে আমরা কিন্তু হচ্ছে নওয়াজুদ্দিন সিদ্দিকী এবং হচ্ছে রাফতারের একটা ইন্ট্রো দুজনকে দেখতে পেলাম। অ্যান্ড আমরা এখন 1 2 3 গো। আচ্ছা, একটা সাউন্ড পাওয়া গেছে। সওয়াল ইয়ে হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা হচ্ছে মান্তোর কথা, মান্তোর একটা ভার্স বা মান্তোর একটা লাইন, সেটা আমরা নওয়াজুদ্দিন সিদ্দিকীর ভার্সে শুনতে পাচ্ছি। ওকে, আপনি আপকো দেখ সকে। ওকে, ফার্স্ট অফ অল এখানে বলতেছে যে যে জিনিসটা যেভাবে ঘটছে, সেই জিনিসটাকে আমরা কেন সেভাবেই রিপ্রেজেন্ট করি না। আসলে আমরা অনেক সময় দেখি এখন বাংলাদেশি ইয়েলো জার্নালিজম অনেক বেশি হচ্ছে। কে কাকে কি করছে, কে কার কি হয়েছে, কোন নায়িকার পিছনে কে লাগছে, কোন নায়কের পিছনে কে লাগছে, এইসবের নিউজ করতে গিয়েই কিন্তু, অনেক ধামাচাপা নিউজ করতে গিয়ে কিন্তু আসলে আমাদের মেইন স্ট্রিমের যে নিউজগুলো আছে সেগুলো হারায় যাচ্ছে। হ্যাঁ, আমাদের সমাজের বা আমাদের দেশের যে মেইন কালচার বা মেইন যে জিনিসটা ঘটতেছে, যে সমস্যাটা হচ্ছে, সেই সমস্যাগুলো তুলে আসতে পারতেছে না, বিকজ অফ একটা রংচটা হেডলাইন এবং তার নিচের কথাবার্তা মানে পড়ে দেখবেন যে অন্য জিনিস। ঠিক আছে? সো এটা একটা বড় ব্যাপার আমাদের জন্য। এবং এইটা মানে মান্টো যিনি আছেন তিনি বলতেছেন যে আমরা কেন যে জিনিসটা যেরকমভাবে ঘটছে সেই জিনিসটাকে সেভাবেই রিপ্রেজেন্ট করতেছি না। আমরা আয়নাতে কি দেখি? আমাদের নিজেদের প্রতিচ্ছবি দেখি। সো আমি আমার কথাবার্তা, আমার লেখনীকে একটা আয়না মনে করি, যেখানে সমাজ তার প্রতিচ্ছবি পায় বা সমাজ তার নিজের ব্যাপারটা বুঝতে পারে। দ্যাটস দ্য এখানে কথা বলছে। এবার আসুন দেখি সামনে কি বলে। আচ্ছা, পিপল ডোন্ট ওয়ান্ট টু সি মিরর, আই ট্রাই টু শো। ওকে, এখানে বলছে যে সমাজে যে লোকজন আছে তারা হচ্ছে আয়না দেখতে চায় না, মানে আয়না মানে সহজ সরল, যেটার প্রতিচ্ছবি, যেটা যেভাবে ঘটছে সেভাবে দেখতে চায় না। আচ্ছা, এখানে বলতেছে যে পুছে মানে আমার তারা আমার পাস্ট নিয়ে কখনো কিছু জানতে চায় না, আমার সাথে কি ঘটছে সেটা জানতে চায় না, কিন্তু তারা শুধুমাত্র আজকে আমি কি করতেছি, আজকে আমি কি ব্যাপার, আজকে আমার কি হচ্ছে সেটা নিয়ে কথা শুনতে চায়। ওকে, এখানে বলতেছে এরা শুধুমাত্র খুঁটে খুঁটে আমার যে ভুলগুলো আছে সেগুলাই খুঁজে বের করতেছে, বাট আমি কি বলার চেষ্টা করতেছি সেটা বুঝতেছে না। বাট আমিও এতটা শক্তিশালী, আমি এতটা হচ্ছে মেন্টালি স্ট্রং যে আমি আমার যে থিঙ্কিং আছে সেই থিঙ্কিং প্রসেসে আমি হচ্ছে আগায় যেতে পারতেছি। আমি সেই আমার মনের ভাষা, আমি আমার যে সোচ, আমার যে হচ্ছে গিয়া চিন্তাধারা, সেই চিন্তাধারায় আমি হইতেছে গিয়া আগায় যাচ্ছি, বা আমিও চিন্তাধারা পথ চলতেছি। দ্যাট দ্য থিং। মুখ পে তালে।
কান বন্ধ, চোখ বন্ধ, ইনকে মুখ পে তালে। আপনার একটা ইমোজি দেখে থাকবেন, একটা বানর হচ্ছে হাত মানে কান ঢেকে আছে, একজন চোখ ঢেকে আছে, একজন মুখ ঢেকে আছে, ওই জিনিসটাই বলছে কান বন্ধ, চোখ বন্ধ, মুখ বন্ধ। মানে এদের এতটাও ক্ষমতা নাই যে এরা হচ্ছে সত্যের উপরে লাইমলাইট ফেলবে বা সত্যকে প্রকাশ করে নিয়ে আসবে। কেউ যদি সত্যি বলে তাকে তার মুখের মধ্যে হচ্ছে অ্যাসিড মারা হয়। এখানে আসলে যারা হচ্ছে অ্যাসিড মারে বা অ্যাসিডের যে ইয়ারা আছে, অ্যাসিড ভিকটিম যারা আছে তাদের নিয়ে কথা বলছে, তাদের একটা স্যালুট দেওয়া হয়েছে, একটা শাউট আউট টু দেম। আচ্ছা, তাদেরকে এখানে একটা তাদের কথা বলা হয়েছে, তাদেরকে একটা শাউট আউটের মতো দেওয়া হয়েছে যারা অ্যাসিড নিক্ষেপের শিকার। এবং এখানে বলা হয়েছে যারা সত্যি বলতে চায় তাদের মুখ বন্ধ করে দেওয়ার জন্য তাদের উপরে অ্যাসিড ছুঁড়ে মারা হয়। এবং আমি রাফতারের একটা ইয়া দেখছিলাম, আমি রাফতারের হচ্ছে গিয়ে একটা এটাকে কি বলে, আমি রাফতারের একটা হচ্ছে ওই যে একটা অনুষ্ঠানে দেখতে পাইছিলাম, সেখানে হচ্ছে সে বলছিল যে এই লাইনটা হচ্ছে এই যে একজন নারী যে কিনা হচ্ছে গিয়ে এসিড নিক্ষেপের শিকার হয়েছিল তাকে নিয়ে একটা মুভিও বানানো হয়েছে, আমার এখন নামটা আসলে মনে আসতেছে না, ছাপাক নাম আই গেস। সো মুভিটার নাম ছিল, দীপিকা পাডুকোন ছিল। সো ওই ওই নারীটাকে বা ওই পার্সনটাকে হচ্ছে গিয়ে এখানে শাউট আউট দেওয়া হয়েছে একটা লাইনে। এই লাইনটা আরেকবার শুনি, তাপ ডালে। আচ্ছা, মানে যারা হচ্ছে তার মুখে অ্যাসিড মারতেছে তারাই খোলা খোলা ঘুরতেছে, কিন্তু যার মুখে অ্যাসিড মারা হয়েছে যে আসলে বেশি ভিকটিম সেই হইতেছে গিয়া নাকাব দিয়ে ঘুরতেছে, মানে সে হচ্ছে মুখ ঢেকে চলতেছে। যেখানে আসলে লজ্জায়, এখানে আসলে এতটা ডিপ রাইটিং, এখানে আসলে লজ্জায় ওই যারা লোক যারা অন্যায় করছে তারা হচ্ছে খুলে মেয়ে ঘুরতেছে, তারা হইতেছে কি একদম পুরো বুক চড়া করে ঘুরতেছে, বাট যে আসলে তাদের লজ্জা নাই। বাট যারা হচ্ছে মেইন ভিকটিম হচ্ছে তার হচ্ছে মুখ ঢেকে চলতে হইতেছে, জাস্ট বিকজ আমাদের সমাজটা ভিকটিমদেরকেই মানে যায় যে ওই তাদেরকে দেখতে পাইতেছে না আর কি। মাথা চলতেছে না। আচ্ছা, লোক কি বলবে সেটা নিয়ে সবাই হচ্ছে ভয় পায়, দ্যাটস ওয়াই। মাই গড, মানে সবার আসলে একদম পুরো আমাদের ব্রেইন বন্ধ, আমরা চিন্তা করতে ভুলে গেছি, সব কিছু মিলে একটু আগে বলেছে আমরা চিন্তা করতে ভুলে গেছি। এবং এস ওয়ার্ড যেটা এখানে বলছে, বা এই যে দেখছেন আমিও এস ওয়ার্ড বলতেছি জাস্ট বিকজ অফ এটা যদি বলি মারা খাইতে পারি। যাই হোক, এই এস ওয়ার্ড যদি নিষেধই হয় তাহলে কেন এত বেশি আবাদি, এটা আসলে বলা হয়েছে। মানে এটা আসলে এটার মেইন হচ্ছে প্রকৃত শিক্ষাটা হচ্ছে না, প্রকৃত যে এডুকেশন বা প্রকৃত যে এডুকেশন হওয়া উচিত সেই এডুকেশনটা ঠিকভাবে হচ্ছে না, দ্যাটস ওয়াই অনেক বেশি রেপ কালচার চলে আসতেছে, কালচার না আসলে রেপের ব্যাপারগুলো চলে আসতেছে, বিকজ অফ মানুষজন নিজের উপরে কাবু হারায় ফেলতেছে এবং তাদের এডুকেশন প্রপারলি হচ্ছে না, দ্যাটস ওয়াই তারা জানে না কি করতে হবে না করতে হবে। এবং ওইটারই কোয়েশ্চেন বলছে, যদি যদি নিষিদ্ধ জিনিসই হয়, আপনি যদি ভালোভাবে কথা বলতে না চান এই জিনিসটা নিয়ে, প্রপার এডুকেশনটা নিতে চান, তাহলে এত আবাদি কেন? আমরা জানি ইন্ডিয়ার পপুলেশন অনেক বেশি। সো ওইটা নিয়ে কোয়েশ্চেন তুলছে। আচ্ছা, যদি আমি নিজে করি, একটা জিনিস আছে না যে আমি নিজে করছি মানে আমি একটা পরিস্থিতির শিকার হয়ে করছি। হ্যাঁ, মানে অনেকে বলে যে আমি পরিস্থিতির শিকার, আমি যদি এই জিনিসটা করি আমি ঠিক, বাট ও কেন আমার সাথে করলে এই জিনিসটা, মানে এটা একটা আসলে অন্যরকম ব্যাপারের কথাই বলা হয়েছে। আচ্ছা, ইন সাম কেসেস হচ্ছে কি আমরা যখন হচ্ছে এই কাউকে এফ ওয়ার্ড দিয়ে গালি দেই সেটা হইতেছে অনেক বেশি কুল শোনায়, বাট যখন আমরা হচ্ছে গিয়া ওই ওদের চুতিয়া বা হচ্ছে আমাদের চুদির ভাই বলি তখন এই জিনিসটা হচ্ছে অনেক বেশি লো স্টিম প্রকাশ করে বা হইতেছে কি অনেক বেশি লো ক্লাস প্রকাশ করে। বাট কথায় কথায় এফ 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 ওয়ার্ড ইউজ করাটা মনে করেন যে অনেক বেশি কুল দেখায় আর কি। ওই এটাই বললো আর কি। ওকে, মানে এই ধরনের আলফাজ কি আমাদের সড়ক মানে হচ্ছে আমাদের রাস্তায় রাস্তায় কি শোনা যায় না, এটাই কোয়েশ্চেন করছে। মান্টু ইজ এ ইনসান। মানে এখানে পুরা গানটার ভিতরে মানে এখানকার মান্টু একজন ইনসান বা মান্টু একজন মানুষ, এখানে মানুষ ওয়ার্ডটা ইউজ করা হয়েছে বিকজ অফ মানুষ কেন আলাদা, এখানে হিউম্যান ওয়ার্ডটার উপর জোর দেওয়া হয়েছে, বারবার বলা হয়েছে কারণ মানুষ চিন্তা করতে জানে। মান্টো বলতেছে মান্টো একজন হিউম্যান, মান্টো চিন্তা করতে জানে, বাট আমরা নর্মাল যারা পার্সন বা যাদের উপরে কোয়েশ্চেন চলতেছে তারা চিন্তা করতে জানে না, এই জিনিসটা এখানে প্রকাশ করছে। ওকে, আমার
যে এখানে বলছে যে জাতে জাতে বেটে বেটে এরা হচ্ছে আমাদেরকে ডিভাইড অ্যান্ড রুল প্রকাশ করছে। আমি যতটুকু জানি যে মান্টো যিনি সাহিত্যিক যিনি আছেন তিনি হচ্ছে এই যে পার্টিশন নিয়ে লেখা, যখন ভারতবর্ষ ভাঙে সেই ভারত বিভক্তি নিয়ে লেখা নিয়ে ভারত বিভক্তির বিপক্ষে একটা লেখা লিখে তিনি অনেক বেশি ফেমাস হয়েছিলেন যতটুকু জানি, আমার জানার ভুল থাকতে পারে। বাট ওই জিনিসটাকে এখানে একটু পার্ট করা হয়েছে যে হচ্ছে গিয়ে আমাদেরকে জাতে জাতে ভাঙা হয়েছে, ভেঙে আমাদের উপরে রুল করা হয়েছে, দ্যাটস দ্য পয়েন্ট। ওকে, লাল গাড়ি वाली বাত্তি মানে এখানে পুলিশের উপরে কথা বলা হয়েছে, এবং গ্লাস সিনকে হাত মে হ্যায় মানে হচ্ছে তারা হচ্ছে ওইখানে ড্রিঙ্কস করে আদার্স করে সেগুলো নিয়ে কথা বলা হয়েছে। আচ্ছা, রাজনীতিতে চুরি এবং পুলিশ হচ্ছে তাদের সাথে আছে, এই জিনিসগুলো বলা হয়েছে। ও মাই গড, লাইন্স ভাই, লাইন্স, দিস লাইন্স আর গিভিং মি গুজবাম্পস ভাই। লাইন্স মানে মানে আমার থেকে দুগুণ বয়সে বড়, দ্বিগুণ, তাও তারা চিন্তা করতে পারতেছে না এক পা তাদের কবরে। এবং মানে বাবা মার কথা বলা হয়েছে যারা কিনা হচ্ছে যৌতুক প্রথার কথা এখানে তুলে নিয়ে আসা হয়েছে, মানে কতটা ডিপ গেছে সোশ্যালি গানটা, ও মাই গড। মানে এই যে এখানে বলে মানে বলছে যে আমার কথা তোমাদের সত্য নাই লাগতে পারে, আমি যেগুলো যেগুলো এখন বলতেছি হার্শ ট্রুথ, এবং এই সত্যি কথাগুলো আসলে তুমি মানো বা না মানো এগুলো সত্যি, ঠিক আছে। আমার থেকেও না সমাজ, আমার থেকে বয়সে যারা দ্বিগুণ, এদের পা এক পা কবরে চলে গেছে, এবং এরা যৌতুক প্রথার জন্য মানে যৌতুকের জন্য হচ্ছে গিয়ে হাউলো হালো মানে একদম ক্ষুধার্ত হয়ে আছে, ভুকে হে দাহেজকে। এটা আমি জানি না, মানে এটা আসলে নীরবে হইলেও বাংলাদেশের অনেক জায়গাতেই আছে এখন পর্যন্ত। এটা ইন্ডিয়াতে তো অনেক বেশি, কাজ ইন্ডিয়া এমন একটা জায়গা, অনেক অনেক জায়গায় এখন পর্যন্ত শিক্ষার আলো সেভাবে পৌঁছায়ও নাই। সো সেই জিনিসটা ওইসব জায়গায় এখনও মেয়েদেরকে অনেক অবহেলা করা হয়, এবং ইভেন ইন আওয়ার কান্ট্রি যেখানে অনেক এখন মানে এখন অনেক পরিবার আছে, এখন অনেক ফ্যামিলি আছে যারা মেয়েদেরকে ফ্রিডম দিচ্ছে প্রপারলি। নট ফ্রিডম মানে হচ্ছে কি উল্টা পাল্টা কাজ করার জন্য না, দ্যাটস নট দ্য ফ্রিডম। দ্য ফ্রিডম ইজ প্রপার এডুকেশন দিচ্ছে, প্রপারলি মেয়ে কী করতে চাচ্ছে সেটার প্রতি খেয়াল রাখতেছে, প্রপারলি তার যে ক্যারিয়ার আছে সেটার প্রতি গোল সেট করার জন্য ইচ্ছা করতেছে, তাকে কোনো কিছু বাধা দিচ্ছে না। এখন বাধা দিচ্ছে না ইন এ সেন্স যে তার এডুকেশনে বাধা দিচ্ছে না, তার ক্যারিয়ার গোলের দিকে বাধা দিচ্ছে না, এমন অনেক ফ্যামিলি আছে। আবার অনেক ফ্যামিলি আছে যারা হচ্ছে শিক্ষিত, সব কিছু ঠিকঠাক আছে, বাট ওই মেয়েদেরকে একটা চার দেয়ালের মধ্যে বন্দি করে রাখা, এরকম হচ্ছে গিয়ে এরকম বিয়ে শাদী টাইম মতো দিয়ে দিয়ে, মানে টাইম মতো বলতে মানে মেয়ের মন ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিয়ে দিতেছে। সো এই জিনিসগুলা কিন্তু এখানে আছে। সো অনেক শিক্ষিত ফ্যামিলির ভিতরে এখন এই জিনিসগুলো আছে। সো ওই জিনিসটা কথা বলা হচ্ছে, নট হচ্ছে গিয়ে আমরা যে ইন সাম কেসেস কিছু ছেলে বা কিছু মেয়েদেরকে দেখতে পাই একটু উচ্ছন্নে চলে যাওয়ার ব্যাপার, একটু হইতেছে গিয়ে ছাড়া পাওয়ার অন্য কিছু করার ব্যাপার, সেই জিনিসগুলোকে বলে নাই এখানে। আসলে মেইন কথা বলা হয়েছে যে এখনো মেয়েদেরকে মারা হচ্ছে, এখনো মেয়েদেরকে আটকায় রাখা হচ্ছে, তাদের ক্যারিয়ারের প্রতি ফোকাস দেওয়া, তাদের পড়াশোনা করে এইসব বিষয়ে অনেক হচ্ছে গিয়ে হাত দেওয়া হচ্ছে, অনেক বাধা সৃষ্টি করা হচ্ছে, এই ধরনের ফ্যামিলিকে নিয়ে বলা হয়েছে। এই যে অনেক সময় অনেক খারাপ কথা বলা হয় মেয়েদেরকে, নিজেদের বান্দি বলে, এখানে বান্দি কিন্তু অনেক সময় চাকর চাকরানি এই টাইপসের হিসেবে ইউজ করা হতো। এখানে ইন্ডিয়াতে বান্দি বলতে ইয়ে মেরি বান্দি হ্যাঁ বলে না, সো ওইরকমভাবে বলছে যে তাদেরকে পটায় নিজের বান্দি বলে, আর যারা যারা রাজি হয় না বা যারা যারা হচ্ছে তাদের এগুলোতে সায় দেয় না তাদেরকে হচ্ছে অনেক খারাপ গালি দেওয়া হয়। ইভেন মানে প্রস্টিটিউটসের সাথে বলা হয়েছে আর কি, যে প্রস্টিটিউটস হিসেবে ইয়া করে ট্রিট করে, এই ধরনের কথা বলে যে তুমি যদি আমার হও তাহলে আমার, না হলে তুমি তোমাকে আরো বেশি খারাপ কথা বলে। রান্ডি মানে হচ্ছে প্রস্টিটিউটস বলা হয় আর কি, এটাই। এই যে এখানে কি বলছে, এখানে বলছে ইউ উইল বি ম্যান হোয়েন ইউ সারপ্রেস ওমেন। এই কথাটা অনেক জায়গায় শিক্ষা দেওয়া হচ্ছে যে আরে মানে অনেকে বলে না মেয়ে মহিলাকে কন্ট্রোল করতে হয়, অনেক ফ্যামিলিতেই বলে, বা অনেক ফ্যামিলিতে বাবারা তাদের দাদারা বাচ্চাদেরকে শিখায়, বাচ্চাদেরকে বলতে নতুন যারা বিয়ে করে তাদেরকে শিখায় যে তুমি যদি মেয়েকে মানে বউ যদি কন্ট্রোল করতে না পারো বাবা, এই যে কথাটা বউকে কেন কন্ট্রোল করতে হবে ভাই?
হি ইজ এ শি ইজ অ্যান হিউম্যান বিং, শি ইজ অ্যান হিউম্যান বিং। ওনাকে ওনাকে কেন কন্ট্রোল করতে হবে? সো একজন নর্মাল মানে তাকে একজন নর্মাল পার্সন হিসেবে দেখুক, এটা কোনো ম্যাটার করে না, ঠিক আছে? সব কিছু নিয়ম মেনেই হবে, হ্যাঁ। সো ওই ইউ উইল বি ম্যান হোয়েন ইউ সারপ্রেস ওমেন, এই যে থিঙ্কিংটা, তুমি একজন মহিলাকে কন্ট্রোল করতে পারা মানে তুমি একজন মার্দ, তুমি একজন পুরুষ, এই জিনিসটার এই থিঙ্কিং প্রসেসটাকে চেঞ্জ করতে এবং এটা থেকে উঠে আসতে হবে। আর এই যে এটাই বলতেছে যে ইউ উইল বি ম্যান হোয়েন ইউ সারপ্রেস ওমেন, যদি এই ধরনের থিঙ্কিং থাকে তাহলে আসলে আমাদের সমাজটা নিচের দিকে যাবে, সমাজটাই ডুবে যাবে, দেশ ডুব জায়গা। এখানে বলছে যে হাউ আই ক্যান ডিফেম এ সোসাইটি দ্যাটস অলরেডি নেকেড। এখানে বলছে যে আমি মানে পোল কিভাবে খুলবো একজন সমাজের, সমাজের কিভাবে পোল খুলবো যেখানে তারা নিজেরাই মানে আসলে নাঙ্গা হয়ে বসে আছে, বিকজ অফ তারা তাদের কর্মকাণ্ড দিয়ে নাঙ্গা হয়ে আছে। এই যে পোশাক পরে আছি, এই দিস ইজ নট নাঙ্গা, হ্যাঁ। মানে আমি যে মানে এই পোশাকটা হচ্ছে আমার সত্য, হ্যাঁ। এই পোশাকটা হচ্ছে আমি যদি আমার হিউম্যান হিসেবে, সমাজটাকে হিউম্যান, আমি হচ্ছে হিউম্যানই পুরাটা, এটা হচ্ছে সমাজ, সোসাইটি, এটা হচ্ছে কি আমার সত্যর যে ঘটনাগুলা সেগুলা। এখন আমি যদি এই জিনিসটাকে খুলে ফেলি তাহলে হচ্ছে গিয়ে ইউ ক্যান সি মাই মানে নিউড বডি, রাইট? সো আমি এই সত্যটাকে তো আমি আগে থেকে খুলে পড়ে আসি, খুলে ফেলে আসি, হ্যাঁ। বুঝতে পারছেন? আমি তো এই সত্যটাকে আগে থেকে খুলে আসি যে আমি সবকিছু খারাপ করতেছি, আমি একটা মিথ্যা কাপড় পরে আছি। আমি যখন একটা মিথ্যা ইনভিজিবল কাপড় পরে থাকবো সেটা পরার মধ্যে তো আর কোনো কিছুই নাই। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমার ট্রু এই ইয়াটা, আমি আগেই এটা খুলে একটা ফলস কাপড় পরে আছে। আমি যদি ফলস কাপড় পরে থাকি ইউ ক্যান সি মাই নিউড বডি অলওয়েজ। সো এটাই বলছে যে হাউ আই ক্যান ডিফেম এ সোসাইটি, আমি কিভাবে একটা সোসাইটিকে ডিফেম করব দ্যাট ইজ অলরেডি নেকেড, যেটা ইতোমধ্যে নেকেড অবস্থায় আছে, একটা মিথ্যার পরে আছে, মিথ্যা কাপড় পরে আছে। দ্যাটস দ্য থিং ইউ আর সেইং, মানে কতটা ডিপ এটা আপনি বুঝতে হবে ভাই। হ্যাঁ, আমার এটাকে যে আমি সত্য প্রকাশ করি এটা আমার কাপড় না। মানে আমি কালো একটা তক্তার উপরে চক দিয়ে লিখি কারণ সেটা যাতে প্রেজেন্টেবল হয়, কারণ কালোর উপরে সাদা দিয়ে লেখা মানে সেই জিনিসটা ভিজিবল হবে, রাইট? সাদার উপরে সাদা, কালোর উপরে কালো দিয়ে লিখলে ভিজিবল হবে না, এই জিনিসটা বোঝানো হয়েছে যে আমি যখন একটা কালো জিনিস উপর সাদা জিনিস দিয়ে লিখবো সেটা হচ্ছে ভিজিবল হবে। সো আমি আমার কথার মধ্য দিয়ে সমাজের যে পরিস্থিতি আছে সেটাকে তুলে ধরতেছি। সমাজটা চেঞ্জ করতে আমি একা পারবো না, আপনাদের সবাইকে আগায় আসতে হবে। সো আমি জাস্ট যে সমস্যাটা হচ্ছে এটাকে ভিজিবল করতেছি, দ্যাটস দ্য থিং হি ওয়াজ সেইং। বলা হয়েছে আমি কথাগুলা পড়ছি আপনার, হ্যাঁ। আমি ঘান্টো পাড়া হে তুমকো মানতো, আমি মানতো তোমার লেখা অনেক বছর অনেকক্ষণ ধরে পড়ছি, প্রায় ঘন্টার পর ঘন্টা, সময়ের পর সময় পড়ছি। পড়ার পরে আমার আপনার মতো হওয়ার ইচ্ছা জাগছে। এই 70 বছর, তখনকার 70, এখন আরও প্রায় 74 বছর ইন্ডিয়া মানে ইন্ডিয়ার যে হচ্ছে গিয়া লিবারেশন ওয়ার বা ইন্ডিয়া যে স্বাধীন হয়েছে সেটার যে এত বছর হয়ে যাওয়ার পরও এখন পর্যন্ত সত্য কেউ বলার সাহস করে না। দ্যাটস দ্য থিং হি ওয়াজ সেইং ইন দিস সং। মাই গড, বলছে আপনি যদি আমার লেখা আপনি যদি আমার লেখাকে বরদাস্ত মানে আপনি যদি আমার লেখা সহ্য করতে না পারেন, দ্যাট মিন্স এই যে এই যে হচ্ছে কাজ কারবারগুলা, এগুলা কোনো কিছুই আপনি সহ্য করতে পারবেন না। এই সমাজটাই হচ্ছে গিয়া মানে অসহ্যকর হয়ে উঠবে আপনার কাছে, বিকজ অফ আমার লেখা আর আয়না। আমার লেখাটা হচ্ছে সমাজের একটা প্রতিচ্ছবি, আমার লেখাটা হচ্ছে সমাজের একটা আয়না যেখানে আপনি সমাজকে দেখতে পারবেন। দ্যাটস দ্য থিং হি ওয়াজ সেইং। একদম ফার্স্ট লাইনে কি বলছে, আমার লেখা হচ্ছে সমাজের প্রতিচ্ছবি, এবং লাস্ট লাইনে বলছে আপনি যদি এই সমাজের আমার লেখাকে যদি আপনি সহ্য করতে না পারেন, দ্যাট মিন্স আপনি সমাজটাই আসলে অসহ্যকর হয়ে আছে, বিকজ অফ আমার লেখা সমাজের লেখার প্রতিচ্ছবি। মাই গড, ইউ হ্যাভ টু থিঙ্ক, ইউ হ্যাভ মানে কোন লেভেলে ডিপে গিয়ে থিঙ্ক করছে। আর রাফতার লিরিক্যালি বিস্ট, অ্যামেজিং, দ্যাটস দ্য থিং।
আমি পুরা গানটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি আপনাদের কাছে ভাল লাগছে। অনেক বড় ভিডিও হয়ে গেছে, জানি না আপনারা কিভাবে নিচ্ছেন, বাট পুরা গানটা আসলে মানে মানুষকে দ্বিতীয়বার থিঙ্ক করতে ভাবাবে। সত্যি কথা যেটা, দ্বিতীয়বার ভাবতে বাধ্য করবে। সো আপনি যদি ভালোভাবে ভাবতে চান, ভালোভাবে বুঝতে চান কি ঘটতেছে না ঘটতেছে, আপনার চারপাশটা নিজে আপনি ঠিক করে ফেলতে পারবেন। সো আশা করতেছি সবাই ভালো থাকবেন। কেমন লাগছে ভিডিওটা, আর আমার যদি এক্সপ্রেশনে কোনো ভুল থাকে সেটা আপনি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। বাই।